এই কি সেই বাংলাদেশ? ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া কি একেই বলে? লাল সবুজের প্রতিনিধিরা যখন ক্যাঙ্গারুর দেশে পা রেখেছিল, বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা হয়তো মুচকি হেসেছিলেন। কিন্তু ডারউইনের টিআইও স্টেডিয়ামে আজ যা ঘটেছে তা কেবল একটি টেস্ট নয়, তা লাল সবুজের বাঘদের বিশ্বজয়ের গর্জন। ঐতিহ্য, শক্তিমত্তা আর অহংকারকে চূর্ণ করে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে গুটিয়ে দেওয়া আর ব্যাট হাতে ইতিহাস লেখা। সত্যি এই বাংলাদেশকে চেনা বড় দায়। অস্ট্রেলিয়াতে গিয়ে যখন প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হলো, সবাই ভেবেছিল অস্ট্রেলিয়ার এই দলের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ। কিছুদিন আগেও জিম্বাবুয়ের কাছে হেরেছে এই দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার ডারউইনে যখন প্রথম টেস্ট শুরু হলো, তখন আবহাওয়া আর কন্ডিশন সবকিছুই ছিল স্বাগতিকদের পক্ষে। বিশ্বের সেরা পেস অ্যাটাক আর শক্তিশালী ব্যাটিং লাইন আপের মুখোমুখি দাঁড়ানো যে কোনো দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ, যেখানে বিশ্ব পরাশক্তি ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো হিমশিম খায়। কিন্তু এই বাংলাদেশ আলাদা। এই বাংলাদেশ আত্মবিশ্বাসী এবং নিজের শক্তিতে বিশ্বাসী। টসে জিতে অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তারা হয়তো ভেবেছিল ডারউইনের উইকেটে সফরকারীদের উপর রাজত্ব করবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি বাংলাদেশের বোলাররা কি আগুন বুকে নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে পেসার হাসান মাহমুদের বোলিং স্পেলটি ছিল এক কথায় শৈল্পিক ও প্রাণঘাতী। স্বাগতিকদের প্রতিটি ব্যাটারকে তিনি ফ্রেমে বন্দী করেছেন নিজের সুইং আর গতি দিয়ে। একের পর এক উইকেটের পতন ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে মাত্র 198 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ একাই তুলে নেন 6টি মহামূল্যবান উইকেট। ডারউইনের মাটিতে একটি এশীয় দলের পেসারের এমন দাপট কেবল পরিসংখ্যানের খাতায় আটকে থাকবে না, এটা ক্রিকেট ইতিহাসে বহুকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের যোগ্য সঙ্গ প্রমাণ করেছে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন বিশ্বমানের যে কোনো দলের মাথা ব্যথার কারণ হতে পারে। কিন্তু গল্পের আসল সৌন্দর্য তখনও বাকি ছিল। 198 রানে অল আউট করার পর অনেকেই ভেবেছিলেন অজিদের আগুনে পেস আক্রমণের মুখে হয়তো বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়বে। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বাউন্স আর সুইং সামলানো যে সহজ কথা নয়। তবে আমাদের ব্যাটাররা মাঠে নেমেছিলেন ইতিহাস তৈরি করতে, আত্মসমর্পণ করতে নয়। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম যে দায়িত্বশীল এবং সাহসী ব্যাটিং প্রদর্শন করলেন, তা প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয় জয় করে নিয়েছে। অস্ট্রেলিয়ার তীব্র গতি ও সুইং সামলে তানজিদ যখন ধীরে ধীরে নিজের ইনিংসটি সাজাচ্ছিলেন, তখন মাঠের চারপাশের চিত্রই বদলে যায়। তিনি কেবল রান তোলেননি, অজি বোলারদের চোখে চোখ রেখে লড়াই করার সাহসী বার্তা দিয়েছেন। এরপর এলো সেই মাহেন্দ্র খন। তানজিদ তামিম তুলে নিলেন চমৎকার এক সেঞ্চুরি। 101 রানের এই মহাকাব্যিক ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্ট সেঞ্চুরির এক অমর কীর্তি। তানজিদের ভিত্তির উপর দাঁড়িয়ে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মমিনুল হক অসাধারণ সংযম ও টেকনিকের পরিচয় দেন। শান্তর ব্যাট থেকে আসা 84 রান আর মমিনুলের সাবলীল 49 রান বাংলাদেশকে পৌঁছে দেয় ম্যাচের নিয়ন্ত্রণকারী আসনে। প্রতিপক্ষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই শান্ত এবং মিরাজরা ধৈর্য ধরে দলীয় সংগ্রহকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 6 উইকেটের তুলনায় 351 রান নিশ্চিত করে শক্ত 153 রানের বিশাল লিড। মিরাজ আর হাসান মাহমুদের উইকেটে টিকে থাকার লড়াই প্রমাণ করে এই দলের প্রতিটি খেলোয়াড় দলের জয়ে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হাসান বলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় অন্তত 2 বার 5 উইকেট পেতে চান। নিজে নাকি একা একা কল্পনাও করতেন। ডারউইনের মারারা স্টেডিয়ামে হাসান সেই কল্পনাকেই অনুদিত করলেন বাস্তবে। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ইনিংসে পেলেন 6 উইকেট, 55 রানে 6 উইকেট, তার ক্যারিয়ার সেরা বোলিংও। 3 সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলার এই প্রথম ন্যূনতম 5 উইকেট নিলেন। টেস্টে মাশরাফির 3, ওয়ানডেতে রুবেল আর টি-20তে তাসকিনের 4 উইকেট ছিল এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি বোলারদের এক ইনিংসে সর্বোচ্চ। তাদের ছাড়িয়ে গেলেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ 3 বার 5 উইকেট নেওয়ার কীর্তি এখন হাসানের। এর আগে 2024 সালে চেন্নাই টেস্টে ভারত ও একই বছর রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মাটিতে 5 উইকেট পেয়েছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও 5 উইকেট আছে তার।